ব্যর্থতার দায় যদি সরকারকে নিতে হয়, অন্তর্বর্তী সরকারকে, এবং বলা হয় যে সব থেকে বেশি জনসমর্থন নিয়ে আসা সরকার হচ্ছে এই অন্তর্বর্তী সরকার, তাহলে এই প্রশ্ন কি উঠবে না যে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে সেই ব্যর্থতার দায় সবার? কারণ সবাই তাকে ব্যর্থ করে দিয়েছে, তাকে অসহযোগিতা করেছে, সেই অসহযোগিতার দায় সবার। এভাবে প্রশ্ন উঠবে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে মনি আপা তো কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে কোনো সময়কার গভর্নমেন্ট অফ দ্য টাইম যে কোনো ইস্যুজের জন্য রেসপন্সিবল, মোটা দাগে এটা একটা মোটা কথা। একটা বিষয় মাথায় রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার কোন বাস্তবতায় ক্ষমতাটা নিয়েছে, সেই বাস্তবতাটা আমাদেরকে বারবার মনে রাখা দরকার। যে 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদী কার্টেল এই রাষ্ট্র ব্যবস্থাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। রাষ্ট্রের হাতগুলো কোনগুলো দেখেন যে একটা গভর্নমেন্ট কি কি হ্যান্ড টুলস দিয়ে ফাংশন করে, তার ভিতরে একটা বড় জায়গা হচ্ছে সিভিল ব্যুরোক্রেসি, আপনার আমলাতন্ত্র। আমলাতন্ত্রের অলমোস্ট ধরেন 80% কোনো না কোনো ফর্মে আওয়ামী আমলে রিক্রুটেড, তা না হলে বেনিফিশিয়ারি, যারা দিনের ভোট করেছে দল ছাড়া, রাতের ভোট করেছে, ফেক ইলেকশন করেছে। এখনও সচিবালয়ে আপনার 38-এর মতো সচিব আছে যারা হাসিনা রিক্রুটেড, তাদেরকে এখনও সরানো হয়নি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের ডিলেমাগুলো দেখেন, মানে তার যে একটা মানে সে কোনটা করবে, যে আপনার 80% লোক যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি সেই তাদেরকে কি মানে ফেজ আউট করে দেবে, মানে সিম্পলি ফালায় দিবে, তাহলে আপনার রাষ্ট্র থাকে কিনা। আবার দেখেন যে বিশাল বঞ্চিত আমলারা আছেন যারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অথবা ডেপুটি সেক্রেটারি হয়ে ওএসডি হয়ে আছেন অথবা কোনো ডাম্পিং পোস্টে আছেন। এই মানুষগুলো কিন্তু 16 বছরে কোনো কাজ করে নাই। আপনি যখন কোনো টেকনিক্যাল কাজে থাকবেন, ধরেন আপনি কম্পিউটারের টাইপে ভালো ছিলেন কিন্তু 16 বছরে আপনি টাইপ করলেন না, সাডেনলি কিন্তু আপনার স্কিল ফল করবে, ড্রপ করবে। তখন তারা দেখতে পাচ্ছে যে আপনার বঞ্চিত কর্মকর্তাদেরকে প্রমোশন দিয়ে আনার পরও কাজ হচ্ছে না, ফাংশন করতে পারছে না, কারণ সে তো প্রশাসন থেকে 16 বছর আউট অফ টাচ ছিল, সে তো কোনো কাজ করে নাই। আবার দেখেন তারা কি করছে, তারা মানে অবসরে চলে গেছেন এমন অনেক সচিবকে কিন্তু চুক্তিভিত্তিক ফিরায় নিয়ে আসছে, সেটারও খুব ভালো ফল পাচ্ছেন না। তাহলে সংকটটা দেখেন যে আপনি এক্সিস্টিং কর্মকর্তা রাখার একটা আওয়ামী দোসরিপনার একটা অভিযোগের জায়গা আছে। আবার বঞ্চিতদেরকে আপনি খুবই 3 দিনে 4টা প্রমোশন দিয়ে উঠায় নিয়ে আসলেন। সে যেহেতু ডিসকানেক্টেড ছিল জেনুইন রিজনে, তার বয়সও হয়ে গেছে, যে মানুষটার বয়স আপনার 35 ছিল 2006 সালে যখন বিএনপি বিদায় নিয়েছে, সেই মানুষটার বয়স আজকে হচ্ছে আপনার 60 ছুঁই ছুঁই অথবা 55 ছুঁই ছুঁই। বয়সের কারণে তো আপনার কম্পিটেন্স আমাদের সবার আস্তে আস্তে ড্রপ করে, ফল করে, মানুষ নতুন কিছু আর শিখতে পারে না 40-এর পরে। তো এই চ্যালেঞ্জের মাঝখানে এসে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলা দোটানার মধ্যে বাস করছে। সে কাকে রাখবে, কাকে ফেলবে, আবার রাখা এবং ফেলার কাউন্টার অভিযোগ আছে যে তাকে আপনি দোসরদেরকে রাখছেন, আবার যারা বঞ্চিত ছিল তাদেরকে আপনি বঞ্চনার মধ্যেই রেখে দিয়েছেন, ভালো পদায়ন করছেন না। এই জায়গাতে এই বাস্তবতাটা আমাদেরকে মাথায় রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে জেনুইনলি ক্রিটিক করতে হবে।